অনলাইন ক্লাসের শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম অধ্যায়ের বৃত্তের অর্থাৎ প্রথম আমরা করেছি হলো উপপাদ্য 17, 16, 17, 18। আজকে আমরা উপপাদ্য না বৃত্ত সম্পর্কে আরও একটু আলোচনা। বৃত্ত কি? প্রথম আমরা পূর্বে বৃত্তের দুটি সংজ্ঞা দিয়েছিলাম। একটা সংজ্ঞা হলো এরকম যে বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেকটা বিন্দুর দূরত্ব একটা নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান। বৃত্তে একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেকটা বিন্দুর দূরত্ব একটা নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান। আরেকটা সংজ্ঞা হলো এরকম যে বৃত্ত কতগুলো বিন্দুর সেট। বৃত্ত কতগুলো বিন্দুর সেট, ওই সেটের প্রত্যেকটা বিন্দুর দূরত্ব একটা নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান। এখন বৃত্তের অংশকে আমরা বলি বৃত্তচাপ। এখানে দুইটা চাপ আঁকছি। একটা হলো এরকম যে এই বৃত্তচাপ, এটা বৃত্তের একটা অংশ, তাই না? এই অংশটা, এই কেন্দ্রটা এই অংশটার ভিতরে নাই, আর এইখানে কেন্দ্রটা এই অংশটার বৃত্তের এই অংশটার ভিতরে আছে। এই জন্য এটার নাম দিচ্ছে কি উপচাপ, আর এটার নাম দিচ্ছে কি অধিচাপ। অর্থাৎ যে চাপের অভ্যন্তরে, মানে কি এটা হলো এদিক থেকে যদি কোনো ই করি তাহলে কেন্দ্রটা পড়ে কোথায়? কেন্দ্র পড়ে বৃত্তে এই চাপের বাইরে। আর এখানে যদি যোগ করি তাহলে কেন্দ্রটা পড়ে কোথায়? বৃত্তের, অর্থাৎ এই চাপের অভ্যন্তরে পড়ে। এই জন্য এটার নাম দিচ্ছে কি অধিচাপ, আর এটা হলো উপচাপ। এরপর আসি, বলছে অধিচাপে অন্তর্লিখিত কোণ। আর একটা কথা আছে কি অধিচাপে অন্তর্লিখিত কোণ। আমরা যদি উপচাপে অন্তর্লিখিত কোণ, এই জিনিসটা কি? উপচাপে অন্তর্লিখিত কোণ হবে যেমন উপচাপ হলে এটা একটা, ওটাও একটা উপচাপ, কারণ এটাও বৃত্তের কেন্দ্রটা কোথায়? যদি আমরা এখান থেকে একটা কল্পনা করি রেখা, তাহলে কোথায়? কেন্দ্রটা বৃত্তে এটার বাইরে। এখন বলছি এই চাপটার দুইটা প্রান্ত, একটা এই প্রান্ত আর একটা এই প্রান্ত। এই দুই প্রান্ত যেমন এ এবং সি, এ বি সি হলো চাপ, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি হলো চাপ। এই চাপটাকে আমরা বলছি উপচাপ। কোন কারণে? কেন্দ্রটা ওই চাপের অভ্যন্তরে নাই। তাহলে এখন আমরা এখান থেকে যদি এই প্রান্তটা থেকে যদি দিকে যোগ করে দিই যে কোনো দুইটা বিন্দু, যেমন একটা, আবার এই প্রান্তের সাথে বৃত্তের সাথে সংযুক্ত হতে হবে, হ্যাঁ, তাহলে এই কোণটার নাম হবে কি? মনে করেন এটা এ বি সি কোণ। এই বিন্দুটা কি? বি। তাহলে এখানে কি কোণ হলো? এ বি সি কোণ। তাহলে এই কোণটা কি কোণ? এই কোণটার নাম হলো, এই কোণটা হলো কি? উপচাপে অন্তর্লিখিত কোণ। উপচাপে অন্তর্লিখিত কোণ। উপচাপে অন্তর্লিখিত কোণ। উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ। স্থূল কোণ, ঠিক আছে? আবার এইখানে হয়েছে এটা কি? এটা হলো অধিচাপ। এটা হলো অধিচাপ, কারণ এখান থেকে যদি আমরা যোগ করে দিই তাহলে এই চাপটাকে বলছি, এই চাপটা এই বৃত্তটার, আর কেন্দ্রটা এই চাপের অভ্যন্তরে। এই জন্য বলছি এটা কি? এই চাপটা অধিচাপ। তাহলে এখন এই যে অধিচাপের সাথে যে কোণটা হবে অন্তর্লিখিত কোণ, তাহলে সেটা কেমন করে রাখবো? বলছে অধিচাপে অন্তর্লিখিত কোণ। অধিচাপের ভিতরে এরকম এই চাপ দুইটার প্রান্তকে যদি আমরা যোগ করে দিই, তখন এইটা হবে কি? এই কোণটা হবে অধিচাপে অন্তর্লিখিত কোণ। অধিচাপে অন্তর্লিখিত কোণ। এটা হবে কি? সূক্ষ্ম কোণ। এটা হবে সূক্ষ্ম কোণ। তাহলে আমরা দুটা জিনিস এরকম, যতগুলো চাপ আমি যোগ করি না কেন, এটার সাথে এরকম, এটার সাথে এরকম, যে যতগুলো যোগ করবে দুইটা প্রান্তের সাথে, এই দুইটা প্রান্তের সাথে বৃত্তের সাথে যোগ করবে যেগুলো, এগুলো কি হবে? সবগুলোই এই কোণগুলো হবে কি? স্থূল কোণ। আবার এবং এটাকে বলা হয়েছে কোন চাপে?
উপচাপে অন্তর্লিখিত কোণ, আর এটা হলো কি অধিচাপে অন্তর্লিখিত কোণ। কিরকম হবে এই অধিচাপে অন্তর্লিখিত কোণটা কেমনে আঁকবে, এরকম যেটা প্রান্তের সাথে বৃত্তের সাথে এরকম যোগ করে দেবো, এরকম যদি এখানে যোগ করি, আবার যদি এরকম অসংখ্যভাবে যতগুলো যোগ করা যাবে সবগুলোই কি হবে এরকম সূক্ষ্মকোণ, ঠিক আছে। এবং এটার নাম হবে কি অধিচাপে অন্তর্লিখিত কোণ। এরপর আসে আমরা একটা চাপের উপরে বৃত্তস্থ কোণ কি কেন্দ্রস্থ কোণ কিরকম করে অঙ্কন করব। যেমন এবি চাপ, এটাকে আমরা একটা চাপ কল্পনা করছি এবি, এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ কেন্দ্রের সাথে যদি যোগ করে দেই এরকম করে, তাহলে কেন্দ্রের সাথে যে কোণ তৈরি করবে সেটার নাম কি কেন্দ্রস্থ কোণ। এই চাপটার দুইটা প্রান্ত ছিল, একটা এ বি, এ প্রান্ত এবং বি প্রান্তের সাথে ও বিন্দুর সাথে সংযুক্ত, যোগ করে দিলে হবে কি কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তের সাথে যদি এবি চাপকে এরকম বৃত্তের সাথে যুক্ত করে দেই, যেমন এরকম করে যদি যোগ করি, তাহলে এটা কি একটা এসিবি কোণ। এই কোণটা কি বলছে, এটা একটা, তাহলে এটা বলছে কি কেন্দ্রস্থ কোণ। এই কোণটা কি কোণ কেন্দ্রস্থ কোণ। কিসের উপরে, একটা নির্দিষ্ট চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হয়। আবার ঠিক সেরকম আর একটা নির্দিষ্ট চাপের উপরে আমরা বৃত্তের সাথে যখন কোণটা তৈরি করবে সেটার নাম কি বৃত্তস্থ কোণ। তাহলে একটা হলো কি কেন্দ্রস্থ কোণ, আর একটা হলো কি বৃত্তস্থ কোণ। এরকম শুধুমাত্র এরকম এই একটাই হবে না, এরকম এই দুইটা প্রান্তের সাথে যতগুলো কোণ যোগ করা যাবে, যদি এরকম করে সোজা যোগ হয়ে যায়, কেন্দ্র দিয়ে যায়, যেতে পারে, এরকম করে যোগ করে দিলে ওইটার সাথে যে কোণটা তৈরি করবে, তাহলে এই কোণটা হবে কি এটাও একটা বৃত্তস্থ কোণ। আবার যদি এভাবে যোগ করি, এভাবে যোগ করি, তাহলে এটাও কি হবে কেন্দ্রস্থ। বিশে আছে কি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন একই চাপ বলতে আমরা এখানে চাপ এরকম তিনটা বৃত্ত অঙ্কন করছি, দেখেছি এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ চাপের উপরে, পি কিউ চাপের উপরে এটা কি কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। ঠিক সেম এই একই চাপের উপরে এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। এখানেও পি কিউ চাপের উপরে এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। এখানে দেখা গেল যে দেখি আমরা যদি দেখি এইখানে যে পি আর কিউ কোণ, পি আর কিউ কোণ, এটা কি কোণ বলছে, এটা হলো বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণের আর কিউ রেখাটা, এই রেখাটা এটার কেন্দ্র দিয়ে গেছে, এইখানে কেন্দ্র দিয়ে যায় নাই, এটাই কেন্দ্র দিয়ে যায় নাই, কিন্তু এইখানে কেন্দ্রের দুই পাশে দুইটা রেখা। আমাদের বইতে এটা এই বোধটা প্রমাণ এরকম করে আছে, শুধুমাত্র যেই বৃত্তটার কি আছে, অর্থাৎ যেই কেন্দ্র বৃত্তস্থ কোণের কি আর কিউ রেখাটা কেন্দ্রগামী না, এইরকম ক্ষেত্রে আমরা প্রমাণ করছি, ঠিক আছে। শেষ নির্বাচনটা কি মনে করি, এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এই কেন্দ্র বিশিষ্ট এই কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর বৃত্তে, পি কিউ আর বৃত্তে পি কিউ চাপের উপরে, পি কিউ চাপের উপর দণ্ডায়মান কি কোণ কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ পি এ কিউ, কেন্দ্রস্থ পি এ কিউ এবং বৃত্তস্থকে পি আর কিউ। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে পি এ কিউ কোণ ইকুয়াল টু 2 পি আর কিউ কোণ, 2 পি আর কিউ কোণ, ঠিক আছে।
এখন আমরা কি করব বলছি, এই প্রমাণের সুবিধার্থে আমরা কি করব, একটু অঙ্কন করে নিই। সাধারণত এখানে অঙ্কনটা কি, অঙ্কন হলো আর এ যোগ করব, আর এ যোগ করি, আর এ যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম। এখানে আমরা মনে করছি কি, আর এ পাবো কোথায় বলছে, যেহেতু আর কিউ রেখাটা কোথা দিয়ে যায় না, কেন্দ্র দিয়ে যায় না, এটা আমরা মনে করে নিছি। আর ঠিক আছে, আর কিউ রেখাটা কোথা দিয়ে যায় নাই, কেন্দ্র দিয়ে যায় নাই। এর অর্থ তাহলে মনে করি আর কিউ রেখা মানে আর কিউ কেন্দ্রগামী নয়, কেন্দ্রগামী নয়, তাই না? তাহলে আর এ যোগ করে, তাহলে আর এ যোগ করে কোন পর্যন্ত বর্ধিত করব, আর এ যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি, ডি পর্যন্ত বর্ধিত করি। ঠিক আছে, এরপর আমরা যাব প্রমাণে। এরপর আসি প্রমাণ। ধাপ 1, আমি সাধারণত প্রথম এই ত্রিভুজে আসি। ত্রিভুজটা কি, এ পি আর বা আর এ পি, তাই না? তো এ পি আর, ত্রিভুজ এ পি আর এ পি আর এ, ঠিক আছে। কি কি সমান বলছে, দুইটা বাহু তার সমান। কি, এ পি সমান এ আর, এ পি সমান এ আর, ঠিক আছে। তাহলে সুতরাং কোন কারণে সমান বলছে, যে একটা বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমান, একই বৃত্তের ব্যাসার্ধ বলে এরা সমান। কারণ এটা কি, কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত দূরত্ব হলে পি, আবার এটা থেকে আর পর্যন্ত যে দূরত্বটা, এটাও বৃত্ত পর্যন্ত, এটা কি এ আর, এই দুটো কি সমান। সুতরাং যেহেতু একটা ত্রিভুজের দুই বাহু সমান, তাহলে তার বিপরীত কোণ দুটি সমান। তাহলে এ পি এর বিপরীত কোণ কোনটা, এ আর পি কোণ সমান এ পি আর কোণ, এ পি আর কোণ। কারণ এ পি এর বিপরীত কোণ এটা, এ আর এর বিপরীত কোণ এটা। বলছে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয়, তাহলে তার বিপরীত কোণ দুটি পরস্পর সমান। তাহলে কি লিখতে পারি, ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান সমান বাহুর বিপরীত কোণ দুটি পরস্পর সমান। পরস্পর সমান। এরপর আসছি আবার, বলছি একটা ত্রিভুজের যদি কোনো একটা বাহু বর্ধিত করা হয়, তাহলে কি উৎপন্ন হয়, যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, তার বিপরীত অন্তস্থ কোণ দুটি সমষ্টির সমান। আমরা বুঝি এরকম, পরেরটা হচ্ছে একটা ত্রিভুজ আছে আমার এরকম, হ্যাঁ, এটা হলো এ ডি বি দিলাম, এটাকে সি পর্যন্ত, বিডি বাহুটাকে সি পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে কি এই কোণটা বহিস্থ কোণ। আমি যদি এটাকে বর্ধিত করি এদিকে, এটা না করে এটাকে যদি করি, তাহলে এই কোণটা আমি বহিস্থ কোণ বলছি। প্রত্যেকটা বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। এটা যদি বর্ধিত, তাহলে এটা বহিস্থ কোণ, এই কোণটা হবে এই দুটির যোগফলের সমান। আবার যদি এইটা বর্ধিত করি, তাহলে কি হবে, এই কোণটা হবে এই দুটার যোগফলের সমান। ঠিক আছে, অর্থাৎ যে বাহুটা বর্ধিত করব, তাহলে তার বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। তাহলে এখানে এই ত্রিভুজে, কি ত্রিভুজ এ পি আর ত্রিভুজে আর এ বাহুকে ডি পর্যন্ত
বর্ধিত করা আছে। তাহলে এইখানে কি কোণ? এই কোণটা একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো। ধাপ 2-তে কি আছে আমাদের? ত্রিভুজ এপিআরই পিএডি কোণ বহিস্থ কোণ। পিএডি কোণটা কি? বহিস্থ কোণ। তো সুতরাং এই বহিস্থ কোণটা মানে পিএডি কোণ সমান কি হবে? পিএডি কোণ হবে এপিআর কোণ, এপিআর প্লাস এআরপি কোণ। কোন কারণে সমান? যে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা তার বিপরীত অন্তস্থ কোণগুলোর মানে কোণ দ্বয়ের, কোণ দ্বয় বেশি হতে পারবে না, কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাই না? এখন এখানে আবার ধাপ 1-এ পাইছি এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে অর্থাৎ এপিআর এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি? এআর, এপিআর এর পরিবর্তে লিখতে এআরপি, এআরপি প্লাস এআরপি। কোথায় পাইছি এটা? সেটা লিখতে হবে ধাপ 1, ধাপ 1 থেকে পাইছি এটা। সুতরাং পিএডি কোণ সমান 2ARP কোণ। তাহলে একটা পাইলাম যে এখানে যে একটা বাহু বর্ধিত করলাম, কেন্দ্র দিয়ে যে রেখাটা গেল সেটার এক পাশে যে বহিস্থ কোণ উৎপন্ন হলো সেটা তার এই কোণের দ্বিগুণ হয়ে গেল। এখানেও কিন্তু এটা কি ছিল? আমার বৃত্তস্থ কোণের একটা অংশ ছিল, আর এটা ছিল কেন্দ্রস্থ কোণের একটা অংশ। এখন কেন্দ্রস্থ কোণের আর একটা অংশ, তাহলে আমরা বলতে পারি অনুরূপভাবে এই ত্রিভুজ থেকে, তাই না? তাহলে আমরা লিখি ধাপ 3। ধাপ 3-এ অর্থাৎ ত্রিভুজ, আবার ত্রিভুজ কোনটা? এটা পি আর এ আর কিউ। ত্রিভুজ এ আর কিউ এখানে কি? কিউ এ ডি কোণ বহিস্থ কোণ। কিউ এ ডি কোণটা কি? কিউ এ ডি কোণ বহিস্থ কোণ। সুতরাং কিউ এ ডি কোণ সমান কি হবে? কিউ এ ডি কোণ সমান হবে 2AR 2DR মানে AR ডি কোণ, AR আচ্ছা কিউ কোণ, AR ডি কোণ, AR কিউ কোণ মানে কিউ এ ডি কোণ। এই কোণটা হবে এই কোণটার দ্বিগুণ, ঠিক না? এটা পেলাম ধাপ 3-এ। তাহলে ধাপ 4 কি হতে পারে? ধাপ 4 ধাপ 2 আর 3 যোগ করি। ধাপ 2, তাহলে ধাপ 2-তে কি আছে? ধাপ 2-তে ছিল পিএডি কোণ। তাহলে ধাপ 2 লিখব ধাপ 2 ও ধাপ 3 যোগ করে পাই। আচ্ছা, তাহলে যোগ করলে তাহলে ধাপ 2-তে আছে কি? পিএডি কোণ। 2 যোগ করে পাবো পিএডি কোণ। আর ধাপ 3-এ আছে কিউএডি কোণ। এটার বাম পক্ষ ওইটার বাম পক্ষ, আবার সমান চিহ্নের পরে ওইটা ডান পক্ষ ছিল এইটার দ্বিগুণ, মানে পিআর মানে এ আর পি কোণ, এ আর পি 2 ARP কোণ।
আর ওখানে ছিল 2ar কিউ কোণ, 2ar কিউ কোণ। এখন এখান থেকে এই দুটো যোগ করলে হবে PAD QAD, এটা যোগ করলে কোনটা হবে? এইটা যোগ এইটা, এটা 40, এটা যদি 40, এটা 40, তাহলে 40 আর 40 যোগ করলে কত হবে? 80, অথবা এটা 40 এটা 30 যোগ করলে কত? 70, মানে টোটাল এই কোণটা হবে। তাহলে কি কোণ হবে? সুতরাং PA কিউ কোণ ইকুয়াল টু হবে, 2 কমন নিলে হবে ARP প্লাস AR কিউ। এই দুটো যোগ করলে কি হবে? আবার এই দুটা যোগ করলে এটার সাথে এটা যোগ করলে হবে PR কিউ কোণ। তাহলে PA কিউ কোণ সমান, সুতরাং PA কিউ কোণ, PA কিউ কোণ সমান 2 PR কিউ কোণ, 2 PR কিউ কোণ। তাহলে কি প্রমাণ করা হলো? যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন আমাদের কি করবে? একটুখানি আমরা এরকম করে বলতে পারি যে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে আমরা কি করতে পারি? বেশি কিছু এটাও আমরা দিতে পারি, এইটারই আমরা শেষে এসে এরকম লিখতে পারি না যে 2, সুতরাং 2 PR কিউ কোণ, 2 PR কিউ সমান কি? PA কিউ কোণ, 2 PR কিউ কোণ সমান কি? 2 PA কিউ কোণ, আর শুধু PA কিউ কোণ। তাহলে সুতরাং PR কিউ সমান কি হবে? হাফ PA কিউ, তাই না? তাহলে এভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারি। পরের উপপাদ্যটা আছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এটা উপপাদ্য 21। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো, এটা প্রমাণ আমরা দেখাবো না, কারণ এখানে এটা তেমন কোনো নাই, ইম্পর্টেন্সই নাই। তাহলে আমরা কি করবো? একটা দেখাই এরকম যে বৃত্তের হচ্ছে একই চাপের উপরে যতগুলো কোণ অঙ্কন করা যায়, আচ্ছা বলছে কি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলোর পরস্পর সমান। মানে একটা বৃত্তচাপ কিরকম? বৃত্তের যে কোনো একটা অংশ বলছি, এখান থেকে এটা একটা বৃত্তচাপ হতে পারে, এই অংশটুকু। এটা যদি বৃত্তচাপ হয় তাহলে এই চাপে মনে করে নিলাম BC চাপ। BC চাপের উপর যে কতগুলো বৃত্তস্থ কোণ হতে পারে, কতগুলো, সেটা আমরা দেখাইতে পারি এরকম যে এটা তার জন্য একটা বৃত্তস্থ কোণ। একটা বৃত্তস্থ কোণ, আবার এরকম এটাও কি একটা বৃত্তস্থ কোণ। এরকম বৃত্তের সাথে যোগ করে দিলেই সেটা হবে কি? বৃত্তস্থ কোণ। এরকম আমরা একটা লিখলাম কি BDC, BAC, তারপর BEC। এই যে কোণগুলো প্রত্যেকটাই কি? বৃত্তস্থ কোণ। বলছে প্রত্যেকটা কোণই সমান। বলছে প্রমাণ করা খুব সহজ। যদি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত হয় তাহলে সে কি বলছে? আমি এইখানে দেখলাম, এটা যোগ করে দিলাম, ও এর সাথে যোগ করে দিলে পাবো কি? এইটা হবে তখন কেন্দ্রস্থ কোণ, এটা হবে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা দেখলাম এই BOC কোণটা কিছুক্ষণ আগে যে উপপাদ্য প্রমাণ করলাম
বি ও সি, সে কার দ্বিগুণ? বলছে সে বিডিসি কোণের দ্বিগুণ, কারণ এটা কেন্দ্র 2 বিডিসি কোণ। আবার বলতে পারি বি ও সি কোণটা এই কোণেরও দ্বিগুণ, কারণ বলছে এটাও বিসি চাপের উপর, এটা হলো কেন্দ্রস্থ কোণ, এটা হলো বৃত্তস্থ কোণ, এই জন্য এটাও 2 বিসি কোণ। আবার বিসি চাপের উপরে এটা কি বিএসি কোণ, এটাও কি একটা কি কোণ? বিএসি কোণটা কি বৃত্তস্থ কোণ, বিএসি কোণটা কেন্দ্রস্থ কোণ, এটাও কি 2 বিএসি কোণ। তাহলে আমরা দেখলাম বিডিসি কোণ সেও বিওসি কোণ 2 বিডিসি কোণের দ্বিগুণ, বিওসি কোণ 2 বিএসি কোণের দ্বিগুণ, আবার বিওসি কোণ 2 বিএসি কোণের দ্বিগুণ। তাহলে এগুলো কি সবগুলোই এর দ্বিগুণ, যার কারণে এটা কি সবগুলোই সমান। এর অর্থ একই চাপের উপর দণ্ডায়মান যতগুলো বৃত্তস্থ কোণ অঙ্কন করা যায় সবাই সমান। গদ্য 22-এ আছে এরকম যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এখন আমাদের জানতে হবে আসলে অর্ধবৃত্তস্থ কোণটা কি, ঠিক আছে? এখন অর্ধবৃত্তস্থ কোণ যদি আমরা আঁকতে যাই তাহলে আমরা এরকম একটা ব্যাসের বলছে ব্যাস বৃত্তটাকে কি করি সমান 2 ভাগ করে, আমি যে এরকম করে আঁকি এরকম হতে পারে, এটা কি অর্ধেক বৃত্ত হয়ে গেল। এখন মনে করে নিলাম এবি হলো কেন্দ্র দিয়ে গেছে, এই কারণে অর্থাৎ এবি রেখা যেটা কোথা দিয়ে গেছে কেন্দ্রগামী, এই জন্য এটা হলো কি ব্যাস। ব্যাস কি করে বৃত্তটাকে 2টা ভাগে ভাগ করে সমান দিবে, এই জন্য একটা হলো এই পাশে অর্ধেক বৃত্ত, এই পাশে অর্ধেক বৃত্ত। আমরা এখন অর্ধবৃত্তস্থ কোণকে সমকোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কেমন আঁকবো আবার? তাহলে আমরা প্রথম এবি ব্যাস বৃত্তটাকে অর্ধেক করলাম, এখন এই ব্যাসের 2টা প্রান্ত বৃত্তের সাথে যদি সংযোগ করে দেই তাহলে যে কোণটা উৎপন্ন হবে সেটা কি হবে অর্ধবৃত্তস্থ কোণ। মনে করে নিলাম সেই কোণটা কি এসিবি কোণ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এসিবি কোণ এক সমকোণ। এরকম এখানে না করে যদি আমরা এইখানে যোগ করতাম এরকম করে, এরকম যোগ হয়ে যেত, তাহলে এটাও কি হয়ে যেত অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে বলছি অর্ধবৃত্তস্থ কোণটা কি হবে সমকোণ। আবার যদি এ পাশে করতাম যেমন এরকম করে যোগ করলে, এভাবে যদি যোগ করতাম, তাই না, যোগ করে আমরা এরকম, এটাও একটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যেত, তাই না? এই কোণটা হয়তো অর্ধবৃত্তস্থ কোণ। আমাকে দেখাতে হবে কি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তো আমরা ক্লিয়ার যে অর্ধবৃত্তস্থ কোণটা কি, ঠিক আছে? তাহলে আমরা এ পাশে একটা বিন্দু নিয়ে নিলাম, মনে করে নিলাম এটা হলো পি, ঠিক আছে, বা ডি দিলাম। তাহলে মনে করি বিশেষ নির্বাচনটা এরকম লিখি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট এসিবিপি এসিবিডি বৃত্তে, এটা ডি বৃত্তে এসিবি কোণ অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে এসিবি কোণ, এসিবি কোণ এসিবি কোণ সমান এক সমকোণ। এরপর আমরা আসি প্রমাণ। প্রমাণ কি, এখন আমরা বলতে পারি যে এইটা চাপ, এই একটা এডিবি চাপ এডিবির উপরে, এডিবি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এডিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা
কেন্দ্রস্থ হলো এ ও বি এবং বৃত্তস্থ মানে এই চাপের উপরে এইটা হলো কি কেন্দ্রস্থ কোণ, ঠিক সেই চাপের উপর যখন এইটা হবে কি বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তের সাথে যখন এই চাপটার দুইটা প্রান্ত বৃত্তের যে কোনো বিন্দুর সাথে যদি কোণ যোগ করে দেওয়া হয় তাহলে যে কোণ তৈরি করি সেটা কি বলা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। তাহলে এটা কি বৃত্তস্থ কোণ হলো এসিবি কোণ। সুতরাং এখন বলছে কি আমরা জানি কি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ইওবি কোণ সমান 2AC কোণ। কোন কারণে সমান সেই যথার্থটা এখানে লিখতে হবে এরকম যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে। এরপর তাহলে আমরা পাইলাম কি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। এখন কি লিখতে পারি বা 2AC কোণ সমান AOB কোণ বা 2AC কোণ সমান 2 সমকোণ। 2 সমকোণ কারণ যেহেতু ইওবি কোণ একটি সরল কোণ, ইওবি কোণটা কি একটি সরল কোণ, ঠিক আছে। ইওবি কোণ সরল কোণ বা এসিবি কোণ সমান হাফ ইন্টু 2 সমকোণ। সুতরাং 2 কাটা মানে কি 1 সমকোণ। অতএব এসিবি কোণ সমান 1 সমকোণ প্রমাণিত। তাহলে কি যে আমাকে আগে প্রথম তুমি বুঝতে হবে যে কোনটা কেন্দ্রস্থ কোণ কি, তাই না। কেন্দ্রস্থ আর কি কেন্দ্র একই চাপ পুরো দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আবার বৃত্তস্থ কোণ আবার অর্ধবৃত্তস্থ কোণ কোনটা সেটাও আমাকে একটু জানতে হবে, তাই না। অর্ধবৃত্তস্থ কোণ আমরা স্পষ্ট বুঝলাম এইভাবে যে ব্যাসের দুইটা প্রান্ত বৃত্তের যে কোনো বিন্দুর সাথে যোগ করে দিলে যে কোণটা তৈরি করবে সেটাই অর্ধবৃত্তস্থ কোণ। থ্যাংক ইউ, ধন্যবাদ।